এখন আমরা যোহনের নিকটে প্রকাশিত বাক্যের প্রথম অধ্যায়টি পাঠ করছি। মঙ্গলবাদ, স্বর্গনিবাসী যিশুর দর্শন। যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য ঈশ্বর যাহা তাঁহাকে দান করিলেন, যেন তিনি যাহা যাহা শীঘ্র ঘটিবে সেই সকল আপন দাসগণকে দেখাইয়া দেন। আর তিনি নিজের দূত প্রেরণ করিয়া আপন দাস যোহনকে তাহা জ্ঞাত করিলেন। সেই যোহন ঈশ্বরের বাক্যের সম্বন্ধে এবং যীশুখ্রিস্টের সাক্ষ্যের সম্বন্ধে যাহা যাহা দেখিয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য দিল। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। যোহন এশিয়ায় স্থিত সপ্তমণ্ডলীর সমীপে, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাঁহা হইতে এবং তাঁহার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে, এবং যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতগণের মধ্যে প্রথমজাত ও পৃথিবীর রাজাদের কর্তা, সেই যীশুখ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন এবং আমাদিগকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। তাহার মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে হোক। আমেন। দেখো, তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে বিদ্ধ করিয়াছিল তাহারাও দেখিবে। আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। হাঁ, আমেন। আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। আমি যোহন তোমাদের ভ্রাতা এবং যীশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য প্রযুক্ত পাটমো নামক দ্বীপে উপস্থিত হইলাম। আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনিবৎ এক মহারব শুনিলাম। কেহ কহিলেন, তুমি যাহা দেখিতেছ তাহা পত্রিকায় লিখো এবং ইফিস, স্মুর্না, পরগাম, থুয়াতিরা, সার্দি, ফিলাদিলফিয়া ও লায়োদিকেয়া এই সপ্তমণ্ডলীর নিকটে পাঠাইয়া দাও। তাহাতে আমার প্রতি যাহার বাণী হইতেছিল তাহাকে দেখিবার জন্য আমি মুখ ফিরাইলাম। মুখ ফিরাইয়া দেখিলাম সপ্ত সুবর্ণ দ্বীববৃক্ষ ও সেই সকল দ্বীববৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি। তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি। তাহার মস্তক ও কেশ শুক্লবর্ণ, মেষলোমের ন্যায়, হিমের ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য, এবং তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য, এবং তাহার রব বহু জলের রবের তুল্য। আর তাহার দক্ষিণ হস্তে সপ্ত তারা আছে, এবং তাহার মুখ হইতে তীক্ষ্ণ দ্বিধার তরবারি নির্গত হইতেছে, এবং তাহার মুখমণ্ডল নিজ তেজে বিরাজমান সূর্যের তুল্য। তাহাকে দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম। তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, ভয় করিও না, আমি প্রথম ও শেষ ও জীবন্ত। আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। অতএব তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে ও ইহার পরে যাহা যাহা হইবে সেই সমস্তই লিখো। আমার দক্ষিণ হস্তে যে সপ্ত তারা দেখিলে তাহার নিগূঢ় তত্ত্ব এবং সপ্ত সুবর্ণ দ্বীববৃক্ষ এই। সেই সপ্ত তারা ওই সপ্ত মণ্ডলীর দূত, এবং সেই সপ্ত দ্বীববৃক্ষ ওই সপ্ত মণ্ডলী। এখন আমরা প্রকাশিত বাক্যের 2 অধ্যায় পাঠ করছি। এশিয়াস্থ সপ্তমণ্ডলীর প্রতি স্বর্গনিবাসী যিশুর আদেশ।
ইফিসস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্টদিগকে সহ্য করিতে পারো না, এবং আপনাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ, এবং তোমার ধৈর্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দ্বীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। কিন্তু এইটি তোমার আছে, আমি যে নিকোলায়তীয়দের কার্য ঘৃণা করি, তাহা তুমিও ঘৃণা করিতেছ। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। আর স্মূর্ণাস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি প্রথম ও শেষ, যিনি মরিয়াছিলেন আর জীবিত হইলেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান, এবং আপনাদিগকে যিহুদি বলিলেও যাহারা যিহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাহাদের ধর্মনিন্দাও আমি জানি। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না। আর পর্গামস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি তীক্ষ্ণ দ্বিধার খড়গ ধারণ করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তুমি কোথায় বাস করিতেছ, সেখানে শয়তানের সিংহাসন রহিয়াছে, আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ। আমার বিশ্বাস অস্বীকার করো নাই। আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা যখন তোমাদের মধ্যে তথায় নিহত হইয়াছিল, যেখানে শয়তান বাস করে, তখনও বিশ্বাস অস্বীকার করো নাই। তথাচ তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়মের শিক্ষাবলম্বী কয়েকজনকে রাখিতেছ। সেই ব্যক্তি ইসরায়েল সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালককে শিক্ষা দিয়াছিল, যেন তাহারা প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ ও বেশ্যাগমন করে। তদ্রূপ তুমিও সেইভাবে নিকোলায়তীয়দের শিক্ষাবলম্বী কয়েকজনকে রাখিতেছ। অতএব মন ফিরাও, নতুবা আমি শীঘ্রই তোমার নিকটে আসিব এবং আমার মুখের তরবারি দ্বারা তাহাদের সহিত যুদ্ধ করিব। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব, এবং একখানি শ্বেতপ্রস্তর তাহাকে দিব। সেই প্রস্তরের উপরে নূতন এক নাম লেখা আছে, আর কেহই সেই নাম জানে না, কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে। আর থুয়াতিরাস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের পুত্র, যাহার চক্ষু অগ্নিশিখার তুল্য ও যাহার চরণ সুপিত্তলের সদৃশ, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কর্ম সকল ও তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য, আর তোমার প্রথম কর্ম অপেক্ষা প্রচুরতর শেষ কর্ম আমি জানি। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে,
ইসেবল নাম্নী যে নারী আপনাকে ভাববাদিনী বলে, তুমি তাহাকে থাকিতে দিতেছ, এবং সে আমারই দাসগণকে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভক্ষণ করিতে শিক্ষা দিয়া ভুলাইতেছে। আমি তাহাকে মন ফিরাইবার জন্য সময় দিয়াছিলাম, কিন্তু সে নিজ ব্যভিচার হইতে মন ফিরাইতে চায় না। দেখো, আমি তাহাকে শয্যাগত করিব, এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে তাহারা যদি তাহার কার্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহাক্লেশে ফেলিয়া দিব। আর আমি মারি দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব, তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে আমি মর্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী। আর আমি তোমাদের প্রত্যেক জনকে আপন আপন কার্যানুযায়ী ফল দিব। কিন্তু থুয়াতিরাতে অবশিষ্ট তোমাদের যতজন সেই শিক্ষা গ্রহণ করে নাই, লোকে যাহাকে গভীর তত্ত্ব বলে, শয়তানের সেই গভীর তত্ত্ব সকল যাহারা জ্ঞাত হয় নাই, তাহাদিগকে বলিতেছি, তোমাদের উপরে আমি অন্য কোন ভার অর্পণ করি না, কেবল যাহা তোমাদের আছে তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ় রূপে ধারণ করো। আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দিব। তাহাতে সে লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে এমনই শাসন করিবে যে কুম্ভকারের মৃৎপাত্রের ন্যায় চুরমার হইয়া যাইবে। আর আমি প্রভাতীয় তারা তাহাকে দিব। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। এখন আমরা প্রকাশিত বাক্যের 3 অধ্যায় পাঠ করছি। আর সার্দিস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র, তুমি মৃত। জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল তাহা সুস্থির করো। কেননা আমি তোমার কোন কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। অতএব তুমি স্মরণ করো কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ, আর তাহা পালন করো এবং মন ফিরাও। যদি জাগ্রত না হও, তবে আমি চোরের ন্যায় আসিব, এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না। তথাপি সার্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই। তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। যাহার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। আর ফিলাদেলফিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দায়ুদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেহ খুলে না, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল। দেখো, আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার করো নাই। দেখো, শয়তানের সমাজের যে লোকেরা আপনাদিগকে যিহুদি বলিলেও যিহুদি নয়, কিন্তু মিথ্যা কথা বলে, তাহাদের কোন কোন লোককে ইহাই দিব। দেখো, আমি তোমার চরণ সমীপে তাহাদিগকে উপস্থিত করিয়া প্রণিপাত করাইব, এবং তাহারা জানিতে পারিবে যে আমি তোমাকে প্রেম করিয়াছি। তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষা কাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। আমি শীঘ্র আসিতেছি। তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো।
যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভস্বরূপ করিব, এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না। এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন জেরুসালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। আর লায়োদিকেয়াস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তুমি না শীতল না তপ্ত। তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত। এইরূপে তুমি কদুষ্ণ, না তপ্ত না শীতল। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি। তুমি কহিতেছ, আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই। কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো। অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। এখন আমরা প্রকাশিত বাক্যের 4 অধ্যায় পাঠ করছি। স্বর্গীয় আরাধনার দর্শন। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, স্বর্গে এক দ্বার খোলা রহিয়াছে, এবং প্রথম যে রব শুনিয়াছিলাম, যেন তুরীর রব আমার সহিত কথা কহিতেছিল, সেই রব শুনিলাম। কেহ বলিতেছেন, এই স্থানে উঠিয়া আইসো। ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে, সেই সকল আমি তোমাকে দেখাই। আমি তখনই আত্মাবিষ্ট হইলাম, আর দেখো, স্বর্গে এক সিংহাসন স্থাপিত। সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন। যিনি বসিয়া আছেন তিনি দেখিতে সূর্যকান্তের ও শারদীয় মণির তুল্য। আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক, তাহা দেখিতে মরকতমণির তুল্য। আর সেই সিংহাসনের চারিদিকে 24টি সিংহাসন আছে। সেই সকল সিংহাসনে 24 জন প্রাচীন বসিয়া আছেন। তাঁহারা শুক্ল বস্ত্র পরিহিত, এবং তাঁহাদের মস্তকের উপরে সুবর্ণ মুকুট। সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব ও মেঘ গর্জন বাহির হইতেছে, এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে, তাহা ঈশ্বরের সপ্ত আত্মা। আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকবৎ কাঁচময় এক সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারিদিকে 4 প্রাণী আছেন। তাহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরিপূর্ণ। প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডীয়মান ঈগল পক্ষীর তুল্য। সেই 4 প্রাণীর প্রত্যেকের 6টি পক্ষ, এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ। আর তাহারা দিবারাত্র অবিশ্রামে এই কথা কহিতেছেন, পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত,
সেই প্রাণীবর্গ যখন তাঁহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্তন করিবেন, তখন যিনি সিংহাসনে বসিয়া আছেন তাঁহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত তাঁহার ভজনা করিবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। এখন আমরা প্রকাশিত বাক্যের 5 অধ্যায় পাঠ করছি। ঈশ্বরের মেষশাবকের স্বর্গীয় মহিমা। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, আমি তাঁহার দক্ষিণ হস্তে এক পুস্তক দেখিলাম, তাহা ভিতরে ও বাহিরে লিখিত ও 7 মুদ্রায় মুদ্রাঙ্কিত। পরে আমি দেখিলাম এক শক্তিমান দূত মহারবে এই কথা ঘোষণা করিতেছেন, ওই পুস্তক খুলিবার ও তাহার মুদ্রা সকল খুলিবার যোগ্য কে? কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর নিচে সেই পুস্তক খুলিতে অথবা তাহার প্রতি দৃষ্টি করিতে কাহারও সাধ্য হইল না। তখন আমি বিস্তর রোদন করিতে লাগিলাম, কারণ সেই পুস্তক খুলিবার ও তাহার প্রতি দৃষ্টি করিবার যোগ্য কাহাকেও পাওয়া গেল না। তাহাতে সেই প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, রোদন করিও না, দেখো, যিনি জিহুদা বংশীয় সিংহ দায়ুদের মূলস্বরূপ, তিনি ওই পুস্তক ও উহার 7 মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন। পরে আমি দেখিলাম ওই সিংহাসনের ও 4 প্রাণীর মধ্যে ও প্রাচীন বর্গের মধ্যে এক মেষশাবক দাঁড়াইয়া আছেন। তাহাকে যেন বধ করা হইয়াছিল। তাহার 7 শৃঙ্গ ও 7 চক্ষু। সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের 7 আত্মা। পরে তিনি আসিয়া যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার দক্ষিণ হস্ত হইতে সেই পুস্তক গ্রহণ করিলেন। তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ওই 4 প্রাণী ও 24 জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন। তাহাদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল। সেই ধূপ পবিত্রগণের প্রার্থনাস্বরূপ। আর তাঁহারা এক নূতন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ, এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিগকে রাজ্য ও যাজক করিয়াছ, আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। পরে আমি দৃষ্টি করিলাম, এবং সেই সিংহাসনের ও প্রাণীবর্গের ও প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম। তাহাদের সংখ্যা অযুত গুণ অযুত ও সহস্র গুণ সহস্র। তাহারা উচ্চ স্বরে কহিলেন, মেষশাবক যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম। যিনি সিংহাসনে বসিয়া আছেন তাঁহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগ পর্যায়ের যুগে যুগে বর্তুক। আর সেই 4 প্রাণী কহিলেন, আমেন। আর সেই প্রাচীনেরা প্রণিপাত করিয়া ভজনা করিলেন। এখন আমরা প্রকাশিত বাক্যের 6 অধ্যায় পাঠ করছি। একখানি পুস্তকের 7 মুদ্রা খুলিবার দর্শন। পরে আমি দেখিলাম, যখন সেই মেষশাবক সেই 7 মুদ্রার মধ্যে প্রথম মুদ্রা খুলিলেন, তখন আমি সেই 4 প্রাণীর মধ্যে এক প্রাণীর মেঘ গর্জনের তুল্য এই বাণী শুনিলাম, আইসো।
আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, এক শুক্ল বর্ণ অশ্ব, এবং তাহার উপরে যিনি বসিয়া আছেন তিনি ধনুর্ধারী, ও তাঁহাকে এক মুকুট দত্ত হইল, এবং তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন। আর তিনি যখন দ্বিতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি দ্বিতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইসো। পরে আর একটি অশ্ব বাহির হইল, সেটি লোহিত বর্ণ, এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহাকে ক্ষমতা দত্ত হইল, যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যেরা পরস্পরকে বধ করে, এবং একখানি বৃহৎ খড়গ তাহাকে দত্ত হইল। পরে তিনি যখন তৃতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইসো। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, এক কৃষ্ণবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহার হস্তে এক তুলাদণ্ড। পরে আমি চারি প্রাণীর মধ্য হইতে নির্গত এইরূপ বাণী শুনিলাম, 1 সের গমের মূল্য 1 সিকি, আর 3 সের যবের মূল্য 1 সিকি, এবং তুমি তৈলের ও দ্রাক্ষারসের ক্ষতি করিও না। পরে তিনি যখন চতুর্থ মুদ্রা খুলিলেন, তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনিলাম, আইসো। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, এক পাণ্ডুবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহার নাম মৃত্যু, এবং পাতাল তাহার অনুগমন করিতেছে, আর তাহাদিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বনপশু দ্বারা বধ করে। পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম বেদির নিচে সেই লোকদের প্রাণ আছে, যাহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত এবং তাহাদের কাছে যে সাক্ষ্য ছিল তৎপ্রযুক্ত নিহত হইয়াছিলেন। তাঁহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী নিবাসীদিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কতকাল বিলম্ব করিবে? তখন তাহাদের প্রত্যেককে শুক্ল বস্ত্র দত্ত হইল, এবং তাহাদিগকে বলা হইল যে তাহাদের যে সহদাস ও ভ্রাতৃগণকে তাহাদের ন্যায় নিহত হইতে হইবে, যে পর্যন্ত তাহাদের সংখ্যা পূর্ণ না হয়, আর কিঞ্চিৎকাল বিরাম করিতে হইবে। পরে আমি দেখিলাম তিনি যখন ষষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহা ভূমিকম্প হইল, এবং সূর্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও পূর্ণচন্দ্র রক্তের ন্যায় হইল, আর ডুমুর গাছ প্রবল বায়ুতে দোলায়িত হইয়া যেমন আপনার অপক্ব ফল ফেলিয়া দেয়, তেমনি আকাশমণ্ডলস্থ তারা সকল পৃথিবীতে পতিত হইল, আর আকাশমণ্ডল সংকুচিত পুস্তকের ন্যায় অপসারিত হইল, এবং সমস্ত পর্বত ও দ্বীপ স্ব স্থান হইতে চালিত হইল। আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্রপতিগণ ও ধনবানেরা ও বিক্রমীবর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে লুকাইল। আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন তাঁহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখো, কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে? এখন আমরা প্রকাশিত বাক্যের 7 অধ্যায় পাঠ করছি। ঈশ্বরের দাসগণের মুদ্রাঙ্কন, স্বর্গীয় সুখের বর্ণনা। তারপরে আমি দেখিলাম পৃথিবীর চারি কোণে 4 দূত দাঁড়াইয়া আছেন। তাঁহারা পৃথিবীর 4 বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা কোন বৃক্ষের উপরে বায়ু না বহে। পরে দেখিলাম আর এক দূত সূর্যের উদয়স্থান হইতে উঠিয়া আসিতেছেন। তাঁহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে। তিনি উচ্চস্বরে ডাকিয়া যে 4 দূতকে পৃথিবীর ও সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল, তাহাদিগকে কহিলেন, আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি,
সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষসমূহের হানি করিও না। পরে আমি ওই মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা শুনিলাম। ইসরায়েল সন্তানদের সমস্ত বংশের 1,44,000 লোক মুদ্রাঙ্কিত। জিহুদা বংশের 12,000 লোক মুদ্রাঙ্কিত, রুবেন বংশের 12,000, গাদ বংশের 12,000, আশির বংশের 12,000, নপ্তালি বংশের 12,000, মনহসি বংশের 12,000, শিমিয়ন বংশের 12,000, লেবি বংশের 12,000, ইসাখর বংশের 12,000, সবুলুন বংশের 12,000, যোসেফ বংশের 12,000, বিন্যামিন বংশের 12,000 লোক মুদ্রাঙ্কিত। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক। তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খর্জুর পত্র, এবং তাহারা উচ্চরবে চিৎকার করিয়া কহিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান। আর সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীন বর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন। তাহারা সিংহাসনের সম্মুখে অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন, আমেন। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ের যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। আমেন। পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্ল বস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে, এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, তিনি ইহাদের উপরে আপন তাম্বু বিস্তার করিবেন। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্তও হইবে না, এবং ইহাদিগেতে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। এখন আমরা প্রকাশিত বাক্যের 8 অধ্যায় পাঠ করছি। তুরীবাদক সপ্তদূতের দর্শন। আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন, তখন স্বর্গে অর্ধঘটিকা পর্যন্ত নিঃশব্দতা হইল। পরে আমি সেই সপ্তদূতকে দেখিলাম, যাহারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকেন। তাহাদিগকে সপ্ত তুরী দত্ত হইল। পরে আর এক দূত আসিয়া বেদীর নিকটে দাঁড়াইলেন। তাহার হস্তে স্বর্ণ ধূপধানি ছিল, এবং তাহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহা সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদীর উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন। তাহাতে পবিত্রগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল। পরে ওই দূত ধূপদানি লইয়া বেদীর অগ্নিতে পূর্ণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন। তাহাতে মেঘ গর্জন, রব, বিদ্যুৎ ও ভূমিকম্প হইল। পরে সপ্ত তুরীধারী সেই সপ্তদূত তুরী বাজাইতে প্রস্তুত হইলেন। প্রথম দূত তুরী বাজাইলেন, আর রক্ত মিশ্রিত শিলা ও অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল। তাহাতে পৃথিবীর 1/3 পুড়িয়া গেল, ও বৃক্ষসমূহের 1/3 পুড়িয়া গেল, এবং সমুদয় হরিদ্বর্ণ তৃণ পুড়িয়া গেল। পরে দ্বিতীয় দূত তুরী বাজাইলেন, আর যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্বত সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হইল।
তাহাতে সমুদ্রের 1/3 রক্ত হইয়া গেল ও সমুদ্র মধ্যস্থ 1/3 জীবন বিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল এবং জাহাজ সমুদয়ের 1/3 নষ্ট হইল। পরে তৃতীয় দূত তুরি বাজাইলেন, আর প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা আকাশ হইতে পড়িয়া গেল, নদ নদীর 1/3 ও জলের 19 সকলের উপরে পড়িল। সেই তারার নাম নাগদানা। তাহাতে 1/3 জল নাগদানা হইয়া উঠিল এবং জল তিক্ত হওয়া প্রযুক্ত অনেক লোক মরিয়া গেল। পরে চতুর্থ দূত তুরি বাজাইলেন, আর সূর্যের 1/3 ও চন্দ্রের 1/3 ও তারাগণের 1/3 আহত হইল। তাহাতে প্রত্যেকের 1/3 অন্ধকারময় হয় এবং দিবসের 1/3 আলোক রহিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়। পরে আমি দৃষ্টি করিলাম, আর আকাশের মধ্যপথে উড়িয়া যাইতেছে এমন এক ঈগল পক্ষীর বাণী শুনিলাম। সে উচ্চরবে বলিল, অবশিষ্ট যে 3 দূত তুরি বাজাইবেন, তাঁহাদের তুরিধ্বনি হেতু পৃথিবী নিবাসীদের সন্তাপ 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 হইবে। এখন আমরা প্রকাশিত বাক্যের 9 অধ্যায় পাঠ করছি। পরে পঞ্চম দূত তুরি বাজাইলেন, আর আমি স্বর্গ হইতে পৃথিবীতে পতিত একটা তারা দেখিলাম। তাহাকে অগাধ লোকের কূপের চাবি দত্ত হইল। তাহাতে সে অগাধ লোকের কূপ খুলিল, আর ওই কূপ হইতে বৃহৎ ভাটির ধূমের ন্যায় ধূম উঠিল। কূপ হইতে উত্থিত সেই ধূমে সূর্য ও আকাশ অন্ধকারাবৃত হইল। পরে ওই ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়া পৃথিবীতে আসিল, আর তাহাদিগকে পৃথিবীস্থ বৃশ্চিকের ক্ষমতার ন্যায় ক্ষমতা দত্ত হইল। আর তাহাদিগকে বলা হইল, পৃথিবীস্থ তৃণের কি হরিদ্বর্ণ শাকের কি কোন বৃক্ষের হানি করিও না, কেবল সেই মনুষ্যদেরই হানি কর, যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই। উহাদিগকে বধ করিবার অনুমতি নয়, কেবল 5 মাস পর্যন্ত যাতনা দিবার অনুমতি তাহাদিগকে দত্ত হইল। তাহাদের আঘাতে বৃশ্চিক আহত মনুষ্যের যাতনা তুল্য যাতনা হয়। তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে, কিন্তু কোন মতে তাহার উদ্দেশ্য পাইবে না। তাহারা মরিবার আকাঙ্ক্ষা করিবে, কিন্তু মৃত্যু তাহাদের হইতে পলায়ন করিবে। ওই পঙ্গপালের আকৃতি যুদ্ধার্থে সজ্জীভূত অশ্বগণের ন্যায়, ও তাহাদের মস্তকে যেন সুবর্ণের তুল্য মুকুট ছিল, এবং তাহাদের মুখ মনুষ্য মুখের ন্যায়, আর তাহাদের কেশ স্ত্রীলোকের কেশের ন্যায়, ও তাহাদের দন্ত সিংহ দন্তের ন্যায়, আর তাহাদের বুকপাটা লৌহ বুকপাটার ন্যায়, ও তাহাদের পক্ষের শব্দ রথের যুদ্ধে ধাবমান বহু অশ্বের শব্দতুল্য, আর বৃশ্চিকের ন্যায় তাহাদের লাঙ্গুল ও হুল আছে, এবং 5 মাস মনুষ্যদের হানি করিতে তাহাদের ক্ষমতা ওই লাঙ্গুলে রহিয়াছে। ওই পঙ্গপালের রাজা অগাধ লোকের দূত, তাহার নাম ইব্রীয় ভাষায় আবদ্দন ও গ্রীক ভাষায় তাহার নাম আপোল্লুওন, বিনাশক। প্রথম সন্তাপ গত হইল, দেখো ইহার পরে আরো 2 সন্তাপ আসিতেছে। পরে ষষ্ঠ দূত তুরি বাজাইলেন, আর আমি ঈশ্বরের সম্মুখস্থ স্বর্ণবেদীর 4 শৃঙ্গ হইতে এক বাণী শুনিতে পাইলাম। উহা সেই ষষ্ঠ তুরিধারী দূতকে কহিল, ইউফ্রেটিস মহানদীর সমীপে যে 4 দূত বদ্ধ আছে, তাহাদিগকে মুক্ত কর। তখন মনুষ্য জাতির 3য় অংশকে বধ করিবার জন্য যে 4 দূতকে সেই দণ্ড ও দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা হইয়াছিল, তাহারা মুক্ত হইল। ওই অশ্বারোহী সৈন্যের সংখ্যা 200 লক্ষ। আমি তাহাদের সেই সংখ্যা শুনিলাম। আর দর্শনে আমি সেই অশ্বগণ ও তদারোহী ব্যক্তিদিগকে এইরূপ দেখিতে পাইলাম, তাহাদের বুকপাটা অগ্নিময় ও নীলবর্ণ ও গন্ধকময়, এবং অশ্বগণের মস্তক সিংহ মস্তকের ন্যায়, ও তাহাদের মুখ হইতে অগ্নি, ধূম ও গন্ধক বাহির হইতেছে।
ওই 3 আঘাত দ্বারা তাহাদের মুখ হইতে নির্গত অগ্নি, ধূম ও গন্ধক দ্বারা তৃতীয় অংশ মনুষ্য হত হইল। কেননা সেই অশ্বদের শক্তি তাহাদের মুখে ও তাহাদের লাঙ্গুলে, কারণ তাহাদের লাঙ্গুল সর্পের তুল্য এবং মস্তক বিশিষ্ট, তদ্বারাই তাহারা হানি করে। এই সকল আঘাতে যাহারা হত হইল না, সেই অবশিষ্ট মনুষ্যেরা আপন আপন হস্তকৃত কর্ম হইতে মন ফিরাইল না, অর্থাৎ ভূতগণের ভজনা হইতে, এবং যে প্রতিমাগণ দেখিতে বা শুনিতে বা চলিতে পারে না, সেই সকল স্বর্ণ, রৌপ্য, পিত্তল, প্রস্তর ও কাষ্ঠময় প্রতিমাগণের ভজনা হইতে নিবৃত্ত হইল না। আর তাহারা আপন আপন নরহত্যা, আপন আপন কুহক, আপন আপন ব্যভিচার ও আপন আপন চৌর্য হইতেও মন ফিরাইল না। এখন আমরা প্রকাশিত বাক্যের 10 অধ্যায় পাঠ করছি। একজন দূতের ও ঈশ্বরের 2 সাক্ষীর দর্শন। পরে আমি আর এক শক্তিমান দূতকে স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিলাম। তাহার পরিচ্ছদ মেঘ, তাহার মস্তকের উপরে মেঘধনুক, তাহার মুখ সূর্যতুল্য, তাহার চরণ অগ্নিস্তম্ভতুল্য, এবং তাহার হস্তে খোলা একখানি ক্ষুদ্র পুস্তক ছিল। তিনি সমুদ্রে দক্ষিণ চরণ ও স্থলে বাম চরণ রাখিলেন, এবং সিংহ গর্জনের ন্যায় হুঙ্কার শব্দে চিৎকার করিলেন। আর তিনি চিৎকার করিলে সপ্ত মেঘধ্বনি আপন আপন রব শুনাইল। সেই সপ্ত মেঘধ্বনি কথা কহিলে আমি লিখিতে উদ্যত হইলাম, আর স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, ওই সপ্ত মেঘধ্বনি যাহা কহিল তাহা মুদ্রাঙ্কিত কর, লিখিও না। পরে সেই দূত, যাহাকে আমি সমুদ্রের উপরে ও স্থলের উপরে দাঁড়াইতে দেখিয়াছিলাম, তিনি স্বর্গের প্রতি আপন দক্ষিণ হস্ত উঠাইলেন। আর যিনি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং পৃথিবী ও তন্মধ্যস্থ বস্তু সকলের এবং সমুদ্র ও তন্মধ্যস্থ বস্তু সকলের সৃষ্টি করিয়াছিলেন, তাঁহার নামে এই শপথ করিলেন, আর বিলম্ব হইবে না। কিন্তু সপ্তম দূতের ধ্বনির দিনসমূহে যখন তিনি তুরি বাজাইতে উদ্যত হইবেন, তখন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সমাপ্ত হইবে, যেমন তিনি আপন দাস ভাববাদীগণকে এই মঙ্গল বার্তা জানাইয়াছিলেন। পরে স্বর্গ হইতে যে বাণী শুনিয়াছিলাম, তাহা আমার সহিত আবার আলাপ করিয়া কহিল, যাও, সমুদ্রের ও স্থলের উপরে দণ্ডায়মান ওই দূতের হস্ত হইতে সেই খোলা পুস্তকখানি লও। তখন আমি সেই দূতের নিকটে গিয়া তাহাকে কহিলাম, ওই ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দিউন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়া ফেল, ইহা তোমার উদরকে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে। তখন আমি দূতের হস্ত হইতে সেই ক্ষুদ্র পুস্তক গ্রহণ করিয়া খাইয়া ফেলিলাম। তাহা মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল, কিন্তু খাইয়া ফেলিলে পর আমার উদর তিক্ত বোধ হইল। পরে তাঁহারা আমাকে কহিলেন, অনেক প্রজাবৃন্দের ও জাতির ও ভাষার ও রাজার বিষয়ে তোমাকে আবার ভাববাণী বলিতে হইবে। এখন আমরা প্রকাশিত বাক্যের 11 অধ্যায় পাঠ করছি। পরে যষ্টির ন্যায় এক নল আমাকে দত্ত হইল। একজন কহিলেন, উঠো, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদী ও যাহারা তাহার মধ্যে ভজনা করে তাহাদিগকে পরিমাণ কর। কিন্তু মন্দিরের বহিঃস্থিত প্রাঙ্গণ বাদ দাও, তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে। 42 মাস পর্যন্ত তাহারা পবিত্র নগরকে পদতলে দলন করিবে। আর আমি আপনার 2 সাক্ষীকে কার্য দিব, তাহারা চট পরিহিত হইয়া 1260 দিন পর্যন্ত ভাববাণী বলিবেন। তাহারা সেই 2 জিতবৃক্ষ ও 2 দীপবৃক্ষ স্বরূপ, যাহারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন। আর যদি কেহ তাহাদের হানি করিতে চায়, তবে তাহাদের মুখ হইতে অগ্নি বাহির হইয়া
তাহাদের শত্রুগণকে গ্রাস করে। যদি কেহ তাহাদের হানি করিতে চায়, তবে সেইরূপে তাহাকে হত হইতে হইবে। আকাশ রুদ্ধ করিতে তাহাদের ক্ষমতা আছে, যেন তাহাদের ভাববাণী কথনের সমস্ত দিন বৃষ্টি না হয়। এবং জল রক্ত করিবার জন্য জলের উপরে ক্ষমতা, এবং যতবার ইচ্ছা করেন পৃথিবীকে সমস্ত আঘাতে আঘাত করিবার ক্ষমতা তাহাদের আছে। তাহারা আপনাদের সাক্ষ্য সমাপ্ত করিলে পর অগাধ লোক হইতে যে পশু উঠিবে, সে তাহাদের সহিত যুদ্ধ করিবে, আর তাহাদিগকে জয় করিয়া বধ করিবে। আর তাহাদের সব সেই মহানগরের চকে পড়িয়া থাকিবে, যে নগরকে আত্মিকভাবে সদম ও মিশর বলে, আবার যেখানে তাহাদের প্রভু ক্রুশারোপিত হইয়াছিলেন। আর লোকবৃন্দের ও বংশবৃন্দের ও ভাষাসমূহের ও জাতিবৃন্দের লোক 3.5 দিন পর্যন্ত তাহাদের সব দেখিবে, আর তাহাদের সব কবরে রাখিবার অনুমতি দিবে না। আর পৃথিবী নিবাসীরা তাহাদের বিষয়ে আনন্দিত হইবে, আমোদ প্রমোদ করিবে ও পরস্পর উপঢৌকন পাঠাইবে। কেননা এই 2 ভাববাদী পৃথিবী নিবাসীদিগকে যন্ত্রণা দিতেন। পরে সেই 3.5 দিন গত হইলে ঈশ্বর হইতে জীবনের নিঃশ্বাস তাহাদের মধ্যে প্রবেশ করিল। তাহাতে তাহারা চরণে ভর দিয়া দাঁড়াইলেন, এবং যাহারা তাহাদিগকে দেখিল তাহারা অতিশয় ত্রাসযুক্ত হইল। পরে তাহারা শুনিলেন স্বর্গ হইতে তাহাদের প্রতি এই উচ্চ রব হইতেছে, এই স্থানে উঠিয়া আইস। তখন তাহারা মেঘযোগে স্বর্গে উঠিয়া গেলেন, এবং তাহাদের শত্রুগণ তাহাদিগকে দেখিল। সেই দণ্ডে মহাভূমিকম্প হইল, তাহাতে নগরের 10 পতিত হইল। সেই ভূমিকম্পে 7,000 মনুষ্য হত হইল, এবং অবশিষ্ট সকলে ভীত হইল ও স্বর্গের ঈশ্বরের গৌরব করিল। 2য় সন্তাপ গত হইল, দেখো 3য় সন্তাপ শীঘ্রই আসিতেছে। 7ম দূতের তুরীধ্বনি, সূর্য পরিহিতা স্ত্রী ও তাহার বিপক্ষ নাগ। পরে 7ম দূত তুরি বাজাইলেন, তখন স্বর্গে উচ্চ রবে এইরূপ বাণী হইল, জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাঁহার খ্রীষ্টের হইল, এবং তিনি যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন। পরে সেই 24 জন প্রাচীন, যাহারা ঈশ্বরের সম্মুখে আপন আপন সিংহাসনে বসিয়া থাকেন, তাহারা অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিতে লাগিলেন, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তুমি আছো ও ছিলে। আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করিয়া রাজত্ব করিয়াছ। আর জাতিগণ ক্রুদ্ধ হইয়াছিল, কিন্তু তোমার ক্রোধ উপস্থিত হইল, আর মৃত লোকদের বিচার করিবার সময়, এবং তোমার দাস ভাববাদীগণকে ও পবিত্রগণকে ও যাহারা তোমার নাম ভয় করে তাহাদের ক্ষুদ্র ও মহান সকলকে পুরস্কার দিবার, এবং পৃথিবী নাশক দিগকে নাশ করিবার সময় উপস্থিত হইল। পরে ঈশ্বরের স্বর্গস্থ মন্দিরের দ্বার মুক্ত হইল, তাহাতে তাঁহার মন্দিরের মধ্যে তাঁহার নিয়ম সিন্ধুক দেখা গেল, এবং বিদ্যুৎ ও রব ও মেঘধ্বনি ও ভূমিকম্প ও মহা শিলাবৃষ্টি হইল। এখন আমরা প্রকাশিত বাক্যের 12 অধ্যায় পাঠ করছি। আর স্বর্গ মধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল। একটি স্ত্রীলোক ছিল, সূর্য তাহার পরিচ্ছদ ও চন্দ্র তাহার পদের নিচে, এবং তাহার মস্তকের উপরে 12 তারার এক মুকুট। সে গর্ভবতী আর ব্যথিতা হইয়া চেঁচাইতেছে, সন্তান প্রসবের জন্য ব্যথা খাইতেছে। আর স্বর্গ মধ্যে আর এক চিহ্ন দেখা গেল, দেখো, এক প্রকাণ্ড লোহিত বর্ণ নাগ, তাহার 7 মস্তক ও 10 শৃঙ্গ, এবং 7 মস্তকে 7 কিরীট। আর তাহার লাঙ্গুল আকাশের 1/3 নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল,
যেন সে প্রসব করিবা মাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে। পরে সেই স্ত্রীলোকটি এক পুত্র সন্তান প্রসব করিল, যিনি লৌহ দণ্ড দ্বারা সমস্ত জাতিকে শাসন করিবেন। আর তাহার সন্তানটি ঈশ্বরের ও তাঁহার সিংহাসনের নিকটে নীত হইলেন। আর সেই স্ত্রীলোকটি প্রান্তরে পলায়ন করিল, তথায় 1,260 দিন পর্যন্ত প্রতিপালিতা হইবার জন্য ঈশ্বর কর্তৃক প্রস্তুত তাহার একটি স্থান আছে। আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণও যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। তখন আমি স্বর্গে এই উচ্চ রব শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের, এবং কর্তৃত্ব তাঁহার খ্রিস্টের অধিকার হইল। কেননা যে আমাদের ভ্রাতৃগণের উপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। অতএব হে স্বর্গ ও তন্নিবাসীগণ, আনন্দ কর, পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে। সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। পরে যখন ওই নাগ দেখিল সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইয়াছে, তখন যে স্ত্রীলোকটি পুত্র সন্তানটি প্রসব করিয়াছিল, সে সেই স্ত্রীলোকটির প্রতি তাড়না করিতে লাগিল। তখন সেই স্ত্রীলোকটিকে বৃহৎ ঈগল পক্ষীর 2 পক্ষ দত্ত হইল, যেন সে প্রান্তরে নিজ স্থানে উড়িয়া যায়, যেখানে ওই নাগের দৃষ্টি হইতে দূরে 1 কাল ও 2 কাল ও অর্ধকাল পর্যন্ত সে প্রতিপালিতা হয়। তখন সেই স্ত্রীলোকটিকে বৃহৎ ঈগল পক্ষীর 2 পক্ষ দত্ত হইল, যেন সে প্রান্তরে নিজ স্থানে উড়িয়া যায়, যেখানে ওই নাগের দৃষ্টি হইতে দূরে 1 কাল ও 2 কাল ও অর্ধকাল পর্যন্ত সে প্রতিপালিতা হয়। পরে সেই সর্প আপন মুখ হইতে স্ত্রীলোকটির পশ্চাৎ নদীবৎ জলধারা উদ্গীরণ করিল, যেন তাহাকে জলস্রোতে ভাসাইয়া দিতে পারে। আর পৃথিবী সেই স্ত্রীলোকটিকে সাহায্য করিল। পৃথিবী আপন মুখ খুলিয়া নাগের মুখ হইতে উদ্গীর্ণ নদী কবলিত করিল। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যীশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল। আর সে সমুদ্রের বালুকার উপরে দাঁড়াইল। এখন আমরা প্রকাশিত বাক্যের 13 অধ্যায় পাঠ করছি। 2 অদ্ভুত পশুর দর্শন। আর আমি দেখিলাম, সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে, তাহার 10 শৃঙ্গ ও 7 মস্তক, এবং তাহার শৃঙ্গগুলিতে 10 কিরীট, এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। সেই যে পশুকে আমি দেখিলাম, সে চিতাবাঘের তুল্য, আর তাহার চরণ ভল্লুকের ন্যায়, এবং মুখ সিংহ মুখের ন্যায়। আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্তৃত্ব তাহাকে দান করিল। পরে দেখিলাম, তাহার ওই সকল মস্তকের মধ্যে একটা মস্তক যেন মৃত্যুজনক আঘাতে আহত হইয়াছিল, আর তাহার সেই মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইল। আর সমুদয় পৃথিবী চমৎকার জ্ঞান করিয়া সেই পশুর পশ্চাৎ চলিল। আর তাহারা নাগের ভজনা করিল, কেননা সে সেই পশুকে আপন কর্তৃত্ব দিয়াছিল।
আর তাহারা সেই পশুর ভজনা করিল, কহিল, এই পশুর তুল্য কে, এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে? আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল, যাহা দর্প ও ঈশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেওয়া গেল। তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাহার নামের ও তাহার তাম্বুর এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল। আর পবিত্রগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিগকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল, এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ও ভাষার ও জাতির উপরে কর্তৃত্ব দত্ত হইল। তাহাতে পৃথিবী নিবাসীদের সমস্ত লোক তাহার ভজনা করিবে, যাহাদের নাম জগৎপত্তনের সময় অবধি হত মেষশাবকের জীবন পুস্তকে লিখিত নাই। যদি কাহারও কান থাকে সে শুনুক। যদি কেহ বন্দিত্বের পাত্র থাকে সে বন্দিত্বে যাইবে। যদি কেহ খড়গ দ্বারা হত্যা করে তাহাকে খড়গ দ্বারা হত হইতে হইবে। এ স্থলে পবিত্রগণের ধৈর্য ও বিশ্বাস দেখা যায়। পরে আমি আর এক পশুকে দেখিলাম, সে স্থল হইতে উঠিল, এবং মেষশাবকের ন্যায় তাহার 2 শৃঙ্গ ছিল, আর সে নাগের ন্যায় কথা কহিত। সে ওই প্রথম পশুর সমস্ত কর্তৃত্ব তাহার সাক্ষাতে পরিচালনা করে, এবং যে প্রথম পশুর মৃত্যুজনক আঘাতের প্রতিকার করা হইয়াছিল, পৃথিবীকে ও তন্নিবাসীদিগকে তাহার ভজনা করায়। আর সে মহৎ মহৎ চিহ্ন কার্য করে, এমনকি মনুষ্যদের সাক্ষাতে স্বর্গ হইতে পৃথিবীতে অগ্নি নামায়। এইরূপে সেই পশুর সাক্ষাতে যে সকল চিহ্ন কার্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে, তদ্বারা সে পৃথিবী নিবাসীদের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবী নিবাসীদিগকে বলে, যে পশু খড়গ দ্বারা আহত হইয়াও বাঁচিয়াছিল, তাহার এক প্রতিমা নির্মাণ কর। আর তাহাকে এই ক্ষমতা দত্ত হইল যে সে ওই পশুর প্রতিমার মধ্যে নিঃশ্বাস প্রদান করে, যেন ওই পশুর প্রতিমা কথা কহিতে পারে, ও এমন করিতে পারে যে যত লোক সেই পশুর প্রতিমার ভজনা না করিবে, তাহাদিগকে বধ করা হয়। আর সে ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকলকেই দক্ষিণ হস্তে কিংবা ললাটে ছাপ ধারণ করায়। আর ওই পশুর ছাপ অর্থাৎ নাম কিংবা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে, তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বদ্ধ করে। এ স্থলে জ্ঞান দেখা যায়। যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা, এবং সেই সংখ্যা 666। এখন আমরা প্রকাশিত বাক্যের 14 অধ্যায় পাঠ করছি। মেষশাবক ও তাহার সঙ্গীগণ, পৃথিবীর শস্য ও দ্রাক্ষা ছেদন। পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো, সেই মেষশাবক সিয়ন পর্বতের উপরে দাঁড়াইয়া আছেন, এবং তাহার সহিত 1,44,000 লোক। তাহাদের ললাটে তাহার নাম ও তাহার পিতার নাম লিখিত। পরে স্বর্গ হইতে বহু জলের কল্লোল ও মহা মেঘধ্বনির ন্যায় রব শুনিলাম। যে রব শুনিলাম তাহাতে বোধ হইল যেন বীণাবাদক দল আপন আপন বীণা বাজাইতেছে। আর তাহারা সিংহাসনের সম্মুখে ও সেই 4 প্রাণীর ও প্রাচীন বর্গের সম্মুখে নূতন একটি গীত গান করে। পৃথিবী হইতে কৃত সেই 1,44,000 লোক ব্যতিরেকে আর কেহ সেই গীত শিখিতে পারিল না। ইহারা রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই, কারণ ইহারা অমৈথুন। যে কোন স্থানে মেষশাবক গমন করেন, সেই স্থানে ইহারা তাঁহার অনুগামী হয়। ইহারা ঈশ্বরের ও মেষশাবকের নিমিত্ত অগ্রিমাংশ বলিয়া মনুষ্যদের মধ্য হইতে কৃত হইয়াছে। আর তাহাদের মুখে কোন মিথ্যা কথা পাওয়া যায় নাই, তাহারা নির্দোষ। পরে আমি আর এক দূতকে দেখিলাম, তিনি আকাশের মধ্যপথে উড়িতেছেন। তাঁহার কাছে অনন্তকালীন সুসমাচার আছে, যেন তিনি পৃথিবী নিবাসীদিগকে প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দকে সুসমাচার জানান।
তিনি উচ্চরবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো, কেননা তাঁহার বিচার সময় উপস্থিত। যিনি স্বর্গ, পৃথিবী, সমুদ্র ও জলের অণুই সকল উৎপন্ন করিয়াছেন, তাঁহার ভজনা করো। পরে তাঁহার পশ্চাৎ দ্বিতীয় এক দূত আসিলেন। তিনি কহিলেন, পড়িল পড়িল সেই মহতী বাবিল, যে সমস্ত জাতিকে আপনার বেশ্যাক্রিয়ার রোষ মদিরা পান করাইয়াছে। পরে তৃতীয় এক দূত উহাদের পশ্চাৎ আসিলেন। তিনি উচ্চ রবে কহিলেন, যদি কেহ সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা করে, আর নিজ ললাটে কি হস্তে ছাব ধারণ করে, তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই রোষ মদিরা পান করিবে, যাহা তাঁহার কোপের পানপাত্রে অমিশ্রিত রূপে প্রস্তুত হইয়াছে, এবং পবিত্র দূতগণের সাক্ষাতে ও মেষ শাবকের সাক্ষাতে অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে। তাহাদের যাতনার ধূম যুগ পর্যায়ের যুগে যুগে উঠে। যাহারা সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা করে, এবং যে কেহ তাহার নামের ছাব ধারণ করে, তাহারা দিবাতে কি রাত্রিতে কখনো বিশ্রাম পায় না। এস্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়, যাহারা ঈশ্বরের আজ্ঞা ও যীশুর বিশ্বাস পালন করে। পরে আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, তুমি লিখো, ধন্য সেই মৃতেরা, যাহারা এখন অবধি প্রভুতে মরে। হাঁ, আত্মা কহিতেছেন, তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে। আর আমি দৃষ্টি করিলাম, আর দেখো, শুভ্র বর্ণ একখানি মেঘ। সেই মেঘের উপরে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি বসিয়া আছেন। তাঁহার মস্তকে সুবর্ণ মুকুট ও তাঁহার হস্তে একখানি তীক্ষ্ণ কাস্তা। পরে মন্দির হইতে আর এক দূত বাহির হইয়া, যিনি মেঘের উপরে বসিয়া আছেন, তাহাকে উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, আপনার কাস্তা লাগাউন, শস্য ছেদন করুন, কারণ শস্যচ্ছেদনের সময় আসিয়াছে, কেননা পৃথিবীর শস্য শুকাইয়া গেল। তাহাতে যিনি মেঘের উপরে বসিয়া আছেন, তিনি আপন কাস্তা পৃথিবীতে লাগাইলেন, ও পৃথিবীর শস্যচ্ছেদন করা হইল। পরে স্বর্গস্থ মন্দির হইতে আর এক দূত বাহির হইলেন। তাঁহারও হস্তে একখানি তীক্ষ্ণ কাস্তা ছিল। আর যজ্ঞবেদী হইতে অন্য এক দূত বাহির হইলেন। তিনি অগ্নির উপরে কর্তৃত্ব বিশিষ্ট। তিনি ওই তীক্ষ্ণ কাস্তাধারী ব্যক্তিকে উচ্চরবে এই কথা কহিলেন, তোমার তীক্ষ্ণ কাস্তা লাগাও, পৃথিবীর দ্রাক্ষালতার গুচ্ছ সকল ছেদন করো, কেননা তাহার ফল পাকিয়াছে। তাহাতে ওই দূত পৃথিবীতে আপন কাস্তা লাগাইয়া পৃথিবীর দ্রাক্ষাগুচ্ছ ছেদন করিলেন, আর ঈশ্বরের রোষের মহাকুণ্ডে নিক্ষেপ করিলেন। পরে নগরের বাহিরে ওই কুণ্ডে তাহা দলন করা গেল। তাহাতে কুণ্ড হইতে রক্ত বাহির হইল, এবং অশ্বগণের বল্গা পর্যন্ত উঠিয়া 1,600 তীর ব্যাপ্ত হইল। এখন আমরা প্রকাশিত বাক্যের 15 অধ্যায় পাঠ করছি। সপ্ত অন্তিম আঘাত। পরে আমি স্বর্গে আর এক চিহ্ন দেখিলাম, তাহা মহৎ ও অদ্ভুত। সপ্তদূতকে সপ্ত আঘাত লইয়া আসিতে দেখিলাম। সেই সকল শেষ আঘাত, কেননা সেই সকলে ঈশ্বরের রোষ সমাপ্ত হইল। আর আমি দেখিলাম যেন অগ্নি মিশ্রিত কাচময় সমুদ্র, এবং যাহারা সেই পশু ও তাহার প্রতিমা ও তাহার নামের সংখ্যার উপরে বিজয়ী হইয়াছে, তাহারা ওই কাচময় সমুদ্রের তীরে দাঁড়াইয়া আছে। তাহাদের হস্তে ঈশ্বরের বীণা, আর তাহারা ঈশ্বরের দাস মসির গীত ও মেষশাবকের গীত গায়, বলে, মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন। হে প্রভু, কে না ভীত হইবে, এবং তোমার নামের গৌরব কে না করিবে? কেননা একমাত্র তুমি সাধু,
কেননা সমস্ত জাতি আসিয়া তোমার সম্মুখে ভজনা করিবে, কেননা তোমার ধর্মক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে। আর তাহার পরে আমি দেখিলাম স্বর্গে সাক্ষ্য তাম্বুর মন্দির খুলিয়া দেওয়া হইল। তাহাতে ওই সপ্ত আঘাতের কর্তা সপ্তদূত মন্দির হইতে বাহিরে আসিলেন। তাহারা বিমল ও উজ্জ্বল মসিনা বস্ত্র পরিহিত, এবং তাহাদের বক্ষস্থলে সুবর্ণ পটুকাবদ্ধ। পরে চারি প্রাণীর মধ্যে এক প্রাণী ওই সপ্তদূতকে সপ্ত সুবর্ণ বাটি দিলেন। সেগুলি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত ঈশ্বরের রোষে পরিপূর্ণ। তাহাতে ঈশ্বরের প্রতাপ হইতে ও তাঁহার পরাক্রম হইতে উৎপন্ন ধূমে মন্দির পরিপূর্ণ হইল, এবং ওই সপ্তদূতের সপ্ত আঘাত সমাপ্ত না হওয়া পর্যন্ত কেহ মন্দিরে প্রবেশ করিতে পারিল না। এখন আমরা প্রকাশিত বাক্যের 16 অধ্যায় পাঠ করছি। পরে আমি মন্দির হইতে এক উচ্চ বাণী শুনিলাম। তাহা ওই সপ্তদূতকে কহিল, তোমরা যাও, ঈশ্বরের রোষের ওই সপ্ত বাটি পৃথিবীতে ঢালিয়া দাও। পরে প্রথম দূত গিয়া পৃথিবীর উপরে আপন বাটি ঢালিলেন। তাহাতে সেই পশুর ছাপ বিশিষ্ট ও তাহার প্রতিমার ভজনাকারী মনুষ্যদের গাত্রে ব্যথাজনক দুষ্ট ক্ষত জন্মিল। পরে দ্বিতীয় দূত সমুদ্রের উপরে আপন বাটি ঢালিলেন। তাহাতে তাহা মৃত লোকের রক্তের তুল্য হইল, এবং সমস্ত জীবিত প্রাণী সমুদ্রচর জীবগণ মরিল। পরে তৃতীয় দূত নদ নদী ও জলের উনুই সকলের উপরে আপন বাটি ঢালিলেন। তাহাতে সে সকল রক্ত হইয়া গেল। তখন আমি জলসমূহের দূতের এই বাণী শুনিলাম, হে সাধু, তুমি আছো ও তুমি ছিলে, তুমি ন্যায়পরায়ণ, কারণ এরূপ বিচারাজ্ঞা করিয়াছ। কেননা উহারা পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করিয়াছিল, আর তুমি উহাদিগকে পানার্থে রক্ত দিয়াছ। তাহারা ইহার যোগ্য। পরে আমি যজ্ঞবেদীর এই বাণী শুনিলাম, হাঁ, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তোমার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য। পরে চতুর্থ দূত সূর্যের উপরে আপন বাটি ঢালিলেন। তাহাতে অগ্নি দ্বারা মনুষ্যদিগকে তাপিত করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল। তখন মনুষ্যেরা মহা উত্তাপে তাপিত হইল, এবং যিনি এই সকল আঘাতের উপরে কর্তৃত্ব করেন, সেই ঈশ্বরের নামের নিন্দা করিল, তাহাকে গৌরব প্রদান করিবার জন্য মন ফিরাইল না। পরে পঞ্চম দূত সেই পশুর সিংহাসনের উপরে আপন বাটি ঢালিলেন। তাহাতে তাহার রাজ্য অন্ধকারময় হইল, এবং লোকেরা বেদনা প্রযুক্ত আপন আপন জিহ্বা চর্বণ করিতে লাগিল, এবং আপনাদের বেদনা ও ক্ষত প্রযুক্ত স্বর্গের ঈশ্বরের নিন্দা করিল, আপন আপন ক্রিয়া হইতে মন ফিরাইল না। পরে ষষ্ঠ দূত ইউফ্রেটিস মহানদীতে আপন বাটি ঢালিলেন। তাহাতে নদীর জল শুষ্ক হইয়া গেল, যেন সূর্যোদয় স্থান হইতে আগমনকারী রাজাদের জন্য পথ প্রস্তুত করা যাইতে পারে। পরে আমি দেখিলাম সেই নাগের মুখ ও পশুর মুখ ও ভাক্ত ভাববাদীর মুখ হইতে ভেকের ন্যায় 3টি অশুচি আত্মা বাহির হইল। তাহারা ভূতদের আত্মা, নানা চিহ্ন কার্য করে। তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে। দেখো, আমি চোরের ন্যায় আসিতেছি। ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায় এবং লোকে তাহার অপমান না দেখে। পরে উহারা ইব্রীয় ভাষায়, যাহাকে হরমাগিদন বলে, সেই স্থানে তাহাদিগকে একত্র করিল। পরে সপ্তম দূত আকাশের উপরে আপন বাটি ঢালিলেন। তাহাতে মন্দিরের মধ্য হইতে সিংহাসন হইতে এই মহাবাণী বাহির হইল, হইয়াছে।
আর বিদ্যুৎ ও শব্দ ও মেঘধ্বনি হইল, এবং এক মহা ভূমিকম্প হইল। পৃথিবীতে মনুষ্যের উৎপত্তিকাল অবধি যেমন কখনো হয় নাই, এমন প্রচণ্ড মহাভূমিকম্প হইল। তাহাতে মহানগরী 3 ভাগে বিভক্ত হইল, এবং জাতিগণের নগর সকল পতিত হইল। এবং মহতী বাবিলকে ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা গেল, যেন ঈশ্বরের ক্রোধের রোষমদিরাতে পূর্ণ পানপাত্র তাহাকে দেওয়া যায়। আর প্রত্যেক দ্বীপ পলায়ন করিল, ও পর্বতগণকে আর পাওয়া গেল না। আর আকাশ হইতে মনুষ্যদের উপরে বৃহৎ বৃহৎ শিলাবর্ষণ হইল, তাহার এক একটি এক এক তালন্ত পরিমিত। এই শিলাবৃষ্টিরূপ আঘাত প্রযুক্ত মনুষ্যেরা ঈশ্বরের নিন্দা করিল, কারণ সেই আঘাত অতিশয় ভারী। এখন আমরা প্রকাশিত বাক্যের 17 অধ্যায় পাঠ করছি। মহাবেশ্যার দর্শন। পরে ওই সপ্ত বাটি যাহাদের হস্তে ছিল, সেই সপ্তদূতের মধ্যে একজন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, বহু জলের উপরে বসিয়া আছে যে ওই মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচার সিদ্ধ দণ্ড দেখাই, যাহার সহিত পৃথিবীর রাজগণ ব্যভিচার করিয়াছে, এবং পৃথিবী নিবাসীরা যাহার বেশ্যাক্রিয়ার মদিরাতে মত্ত হইয়াছে। পরে তিনি আত্মাতে আমাকে প্রান্তর মধ্যে লইয়া গেলেন। তাহাতে আমি এক নারীকে দেখিলাম, সে সিন্দুরবর্ণ পশুর উপরে বসিয়া আছে। সেই পশু ধর্মনিন্দার নামে পরিপূর্ণ, এবং তাহার সপ্ত মস্তক ও 10 শৃঙ্গ। আর সেই নারী বেগুনিয়া ও সিন্দুরবর্ণ বস্ত্র পরিহিতা, এবং সুবর্ণে ও মূল্যবান মণিতে ও মুক্তায় মণ্ডিতা, এবং তাহার হস্তে সুবর্ণময় এক পানপাত্র আছে। ইহা ঘৃণার্হ দ্রব্যে ও তাহার বেশ্যাক্রিয়ার মালিন্যে পরিপূর্ণ। আর তাহার ললাটে এই নাম লিখিত আছে, এক নিগূঢ় তত্ত্ব, মহতী বাবেল, পৃথিবীর বেশ্যাগণের ও ঘৃণাস্পদ সকলের জননী। আর আমি দেখিলাম, সেই নারী পবিত্রগণের রক্তে ও যিশুর সাক্ষীগণের রক্তে মত্তা। তাহাকে দেখিয়া আমার অতিশয় আশ্চর্য বোধ হইল। আর সেই দূত আমাকে কহিলেন, তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন? আমি ওই নারীর ও উহার বাহনের অর্থাৎ যাহার সপ্ত মস্তক ও 10 শৃঙ্গ, সেই পশুর নিগূঢ় তত্ত্ব তোমাকে জানাই। তুমি যে পশুকে দেখিলে, সে ছিল কিন্তু নাই, সে অগাধ লোক হইতে উঠিবে ও বিনাশে যাইবে। আর পৃথিবী নিবাসী যত লোকের নাম জগতের পত্তনাবধি জীবন পুস্তকে লিখিত হয় নাই, তাহারা যখন সেই পশুকে দেখিবে, যে ছিল, এখন নাই, পরে হইবে, তখন আশ্চর্য জ্ঞান করিবে। এ স্থলে জ্ঞানযুক্ত মন দেখা যায়। ওই সপ্ত মস্তক সপ্ত পর্বত, তাহাদের উপরে ওই নারী বসিয়া আছে, এবং তাহারা সপ্ত রাজা, তাহাদের 5 জন পতিত হইয়াছে, একজন আছে, আর একজন এ পর্যন্ত আইসে নাই। আসিলে তাহাকে অল্পকাল থাকিতে হইবে। আর যে পশু ছিল, এখন নাই, সে আপনি অষ্টম। সে সেই 7টির একটি, এবং সে বিনাশে যায়। আর তুমি যে 10 শৃঙ্গ দেখিলে, সে 10 রাজা। তাহারা এ পর্যন্ত রাজ্য প্রাপ্ত হয় নাই, কিন্তু 1 ঘণ্টার নিমিত্তে সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে। তাহারা এক মনা, এবং আপনাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দেয়। তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা। এবং যাহারা তাহার সহবর্তী, আহুত ও মনোনীত ও বিশ্বস্ত, তাহারাও জয় করিবেন। আর তিনি আমাকে কহিলেন, তুমি যে জল দেখিলে, ওই বেশ্যা যাহাতে বসিয়া আছে, সেই জল প্রজাবৃন্দ ও লোকারণ্য ও জাতিবৃন্দ ও ভাষাসমূহ।
আর তুমি যে ওই 10 শৃঙ্গ এবং পশুটা দেখিলে, তাহারা সেই বেশ্যাকে ঘৃণা করিবে এবং তাহাকে অনাথা ও নগ্না করিবে, তাহার মাংস ভক্ষণ করিবে এবং তাহাকে আগুনে পোড়াইয়া দিবে। কেননা ঈশ্বর তাহাদের হৃদয়ে এই প্রবৃত্তি দিয়াছিলেন, যেন তাহারা তাঁহারই মানস পূর্ণ করে এবং এক মনা হয়, আর যে পর্যন্ত ঈশ্বরের বাক্য সকল সিদ্ধ না হয়, সেই পর্যন্ত আপন আপন রাজ্য সেই পশুকে দেয়। আর তুমি যে নারীকে দেখিলে, সে ওই মহানগরী, যাহা পৃথিবীর রাজগণের উপরে রাজত্ব করিতেছে। এখন আমরা প্রকাশিত বাক্যের 18 অধ্যায় পাঠ করছি। মহতী বাবিলের বিনাশ। এই সকলের পরে আমি স্বর্গ হইতে আর এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম। তিনি মহা ক্ষমতাপন্ন এবং তাঁহার প্রতাপে পৃথিবী দীপ্তিময় হইল। তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন, পড়িল পড়িল মহতী বাবিল, সে ভূতগণের আবাস, সমস্ত অশুচি আত্মার কারাগার ও সমস্ত অশুচি ও ঘৃণার্হ পক্ষীর কারাগার হইয়া পড়িয়াছে। কেননা সমুদয় জাতি তাহার বেশ্যাক্রিয়ার রোষমদিরা পান করিয়াছে এবং পৃথিবীর রাজগণ তাহার সহিত ব্যভিচার করিয়াছে এবং পৃথিবীর বণিকেরা তাহার বিলাসিতার প্রভাবে ধনবান হইয়াছে। পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও। কেননা উহার পাপ আকাশ পর্যন্ত সংলগ্ন হইয়াছে এবং ঈশ্বর উহার অপরাধ সকল স্মরণ করিয়াছেন। সে যেরূপ ব্যবহার করিত, তোমরাও তাহার প্রতি সেইরূপ ব্যবহার করো, আর তাহার ক্রিয়ানুসারে দ্বিগুণ দ্বিগুণ প্রতিফল তাহাকে দাও। সে যে পাত্রে পেয় প্রস্তুত করিত, সেই পাত্রে তাহার জন্য দ্বিগুণ পরিমাণে পেয় প্রস্তুত করো। সে যত আত্মগৌরব ও বিলাস করিত, তাহাকে তত যন্ত্রণা ও শোক দাও। কেননা সে মনে মনে বলিতেছে, আমি রানীর মতো সিংহাসনে বসিয়া আছি, বিধবা নহি, কোন মতে শোক দেখিব না। এই জন্য একই দিনে তাহার আঘাত সকল, মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে এবং তাহাকে আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে, কারণ তাহার বিচারকর্তা প্রভু ঈশ্বর শক্তিমান। আর পৃথিবীর যে সকল রাজা তাহার সঙ্গে ব্যভিচার ও বিলাস করিত, তাহারা তাহার দাহের ধূম দেখিয়া তাহার জন্য রোদন ও বক্ষে করাঘাত করিবে। তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়াইয়া তাহারা বলিবে, হায় হায়, সেই মহানগরীর, বাবিলের সেই পরাক্রান্তা নগরীর সন্তাপ, কারণ 1 ঘণ্টার মধ্যেই তোমার বিচার উপস্থিত। আর পৃথিবীর বণিকেরা তাহার নিমিত্ত রোদন ও বিলাপ করিতেছে, কারণ তাহাদের বাণিজ্য দ্রব্য কেহ আর ক্রয় করে না। এই সকল বাণিজ্য দ্রব্য স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য মণি, মুক্তা, মসিনা বস্ত্র, বেগুনিয়া বস্ত্র, পট্ট বস্ত্র, সিন্দুরবর্ণ বস্ত্র, সর্বপ্রকার চন্দন কাষ্ঠ, হস্তিদন্তের সর্বপ্রকার পাত্র, বহুমূল্য কাষ্ঠের ও পিত্তলের, লৌহের ও মর্মরের সর্বপ্রকার পাত্র, এবং দারুচিনি, এলাচি, ধূপ, সুগন্ধি লেপ্যদ্রব্য, কুন্দুরু, মদিরা, তৈল, উত্তম সুজি ও গম, পশু ও মেষ, এবং অশ্ব, রথ ও দাস ও মনুষ্যদের প্রাণ। আর তোমার প্রাণের অভিলষিত ফলসমূহ তোমা হইতে গিয়াছে, এবং তোমার সমস্ত শোভা ও ভূষা তোমা হইতে বিনষ্ট হইয়াছে, লোকে তাহা আর কখনো পাইবে না। ওই সকলের যে বণিকেরা তাহার ধনে ধনবান হইয়াছিল, তাহারা তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়াইয়া রোদন ও বিলাপ করিতে করিতে বলিবে, হায় হায়, সেই মহানগরীর সন্তাপ, যে মসিনা বস্ত্র,
বেগুনিয়া বস্ত্র ও সিন্দুরবর্ণ বস্ত্র পরিহিতা ছিল এবং সুবর্ণে ও বহুমূল্য মণিমুক্তায় মণ্ডিতা ছিল, কারণ 1 ঘণ্টার মধ্যেই সেই মহাসম্পত্তি ধ্বংস হইল। আর প্রত্যেক কর্ণধার ও জলপথে যে কেহ গমন করে এবং মাল্লারা ও সমুদ্র ব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়াইল এবং তাহার দাহের ধূম দেখিয়া উচ্চৈঃস্বরে কহিল, সেই মহানগরীর তুল্য কোন নগর? আর তাহারা মস্তকে ধূলা দিয়া রোদন ও বিলাপ করিতে করিতে উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হায় হায়, সেই মহানগরীর সন্তাপ, যাহার ঐশ্বর্য দ্বারা সমুদ্রগামী জাহাজের কর্তারা সকলে ধনবান হইত, কারণ 1 ঘণ্টার মধ্যেই সে ধ্বংস হইয়া গেল। হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদীগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ করো, কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতিকার করিয়াছেন। পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাঠ জাঁতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিতা হইবে, আর কখনো তাহার উদ্দেশ পাওয়া যাইবে না। বীণাবাদকদের, গায়কদের, বংশীবাদকদের ও তুরীবাদকদের ধ্বনি তোমার মধ্যে আর কখনো শোনা যাইবে না, এবং আর কখনো কোন প্রকার শিল্পকারকে তোমার মধ্যে পাওয়া যাইবে না, এবং জাঁতার শব্দ আর কখনো তোমার মধ্যে শোনা যাইবে না, এবং প্রদীপের শিখা আর কখনো তোমার মধ্যে জ্বলিবে না, এবং বর কন্যার রব আর কখনো তোমার মধ্যে শোনা যাইবে না, কারণ তোমার বণিকেরা পৃথিবীর মহল্লোক ছিল, কারণ তোমার মায়াতে সমস্ত জাতি ভ্রান্ত হইত। আর ভাববাদীগণের ও পবিত্রগণের রক্ত এবং যত লোক পৃথিবীতে হত হইয়াছে, সেই সকলের রক্ত ইহার মধ্যে পাওয়া গেল। এখন আমরা প্রকাশিত বাক্যের 19 অধ্যায় পাঠ করছি। রাজাধিরাজ যিশুর বিজয়যাত্রা। এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম। তাহারা বলিতেছে, হাল্লেলুইয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই, কেননা তাঁহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য। কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন। তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের পরিশোধ লইয়াছেন। পরে তাহারা দ্বিতীয়বার কহিল, হাল্লেলুইয়া। আর যুগ পর্যায়ের যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে। পরে সেই 24 জন প্রাচীন ও 4 প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন, আমেন, হাল্লেলুইয়া। পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাহাকে ভয় করো, তোমরা ক্ষুদ্র কি মহান সকলে আমাদের ঈশ্বরের স্তবগান করো। পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহু জলের কল্লোল ও প্রবল মেঘ গর্জনের ন্যায় এই বাণী শুনিলাম, হাল্লেলুইয়া, কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। আইসো, আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। আর ইহাকে এই বর দত্ত হইল যে সে উজ্জ্বল ও সূচি মসিনা বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষশাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এ সকল ঈশ্বরের সত্য বাক্য। তখন আমি তাহাকে ভজনা করিবার জন্য তাহার চরণে পড়িলাম।
তাহাতে তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার যে ভ্রাতৃগণ যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদেরও সহদাস। ঈশ্বরেরই ভজনা করো, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভাববাণীর আত্মা। পরে আমি দেখিলাম, স্বর্গ খুলিয়া গেল, আর দেখো, শ্বেতবর্ণ একটি অশ্ব। যিনি তাহার উপরে বসিয়া আছেন তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। তাহার চক্ষু অগ্নিশিখা, এবং তাহার মস্তকে অনেক কিরীট, এবং তাহার একটি লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানে না। আর তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত, এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে। তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী, এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। আর তিনি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন, এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন। আর তাহার পরিচ্ছদে ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। পরে আমি দেখিলাম, একজন দূত সূর্য মধ্যে দাঁড়াইয়া আছেন, আর তিনি উচ্চ রবে চিৎকার করিয়া আকাশের মধ্যপথে যে সকল পক্ষী উড়িয়া যাইতেছে সেই সকলকে কহিলেন, আইসো, ঈশ্বরের মহাভোজে একত্র হও, যেন রাজগণের মাংস, সহস্রপতি বর্গের মাংস, শক্তিমান লোকদের মাংস, অশ্বগণের ও তদারোহীদের মাংস, এবং স্বাধীন ও দাস, ক্ষুদ্র ও মহান সকল মনুষ্যের মাংস ভক্ষণ করো। পরে আমি দেখিলাম, ওই অশ্বারোহী ব্যক্তির ও তাহার সৈন্যের সহিত যুদ্ধ করিবার জন্য সেই পশু ও পৃথিবীর রাজগণ ও তাহাদের সৈন্যগণ একত্র হইল। তাহাতে সেই পশু ধরা পড়িল, এবং যে ভক্ত ভাববাদী তাহার সাক্ষাতে চিহ্ন কার্য করিয়া পশুর ছাপধারী ও তাহার প্রতিমার ভজনাকারীদের ভ্রান্তি জন্মাইত, সেও তাহার সঙ্গে ধরা পড়িল। তাহারা উভয়ে জীবন্তই প্রজ্বলিত গন্ধকময় অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। আর অবশিষ্ট সকলে সেই অশ্বারোহী ব্যক্তির মুখ হইতে নির্গত তরবারি দ্বারা হত হইল, এবং সমস্ত পক্ষী তাহাদের মাংসে তৃপ্ত হইল। এখন আমরা প্রকাশিত বাক্যের 20 অধ্যায় পাঠ করছি। বর্ষ সহস্র ও মহাবিচারের বর্ণনা। পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম। তাহার হস্তে অগাধ লোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল। তিনি সেই নাগকে ধরিলেন, সেই পুরাতন সর্প, দিয়াবল, অপবাদক এবং শয়তান বিপক্ষ। তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন, আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বদ্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন, যেন ওই সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে। তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে। পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম। সেগুলির উপরে কেহ কেহ বসিলেন। তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রীষ্টের সহিত রাজত্ব করিল, যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না।
ইহা প্রথম পুনরুত্থান। যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র। তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাঁহার সঙ্গে রাজত্ব করিবে। সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে, তাহাতে সে পৃথিবীর চারি কোণে স্থিত জাতিগণকে, গোগ ও মাগোগকে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে। তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য। তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল। তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভ্রান্ত ভাববাদীও আছে। আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নি হ্রদে নিক্ষিপ্ত হইল। তাহাই অর্থাৎ সেই অগ্নি হ্রদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নি হ্রদে নিক্ষিপ্ত হইল। এখন আমরা প্রকাশিত বাক্যের 21 অধ্যায় পাঠ করছি। নূতন আকাশ ও নূতন পৃথিবীর বর্ণনা। পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস। তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাঁহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। যে পিপাসিত, আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্হ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু।
আর যে সপ্তদূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্ত বাটি ছিল, তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যাকে, মেষশাবকের ভার্যাকে দেখাই। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট, তাহার জ্যোতি বহুমূল্য মণির, স্ফটিকবৎ নির্মল সূর্যকান্ত মণির তুল্য। তাহার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে, 12 পুরোদ্বার আছে। সেই সকল দ্বারে 12 দূত থাকেন, এবং কয়েকটি নাম সেগুলির উপরে লিখিত আছে, সে সকল ইসরায়েল সন্তানদের 12 বংশের নাম। পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। আর নগরের প্রাচীরের 12 ভিত্তিমূল, সেগুলির উপরে মেষশাবকের 12 প্রেরিতের 12 নাম আছে। আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তাহার হস্তে ওই নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীর মাপিবার জন্য একটি সুবর্ণ নল ছিল। ওই নগর চতুষ্কোণ, তাহার দৈর্ঘ্য ও বিস্তার সমান। আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে 12,000 তীর পরিমাণ হইল। তাহার দৈর্ঘ্য, বিস্তার ও উচ্চতা এক সমান। পরে তাহার প্রাচীর মাপিলে মনুষ্যদের অর্থাৎ দূতের পরিমাণ অনুসারে 144 হস্ত হইল। প্রাচীরের গাঁথুনি সূর্যকান্তমণির এবং নগর নির্মল কাচের সদৃশ পরিষ্কৃত সুবর্ণময়। নগরের প্রাচীরের ভিত্তিমূল সকল সর্ববিধ মূল্যবান মণিতে ভূষিত। প্রথম ভিত্তিমূল সূর্যকান্তের, দ্বিতীয় নীলকান্তের, তৃতীয় তাম্রমণির, চতুর্থ মরকতের, পঞ্চম বৈদুর্যের, ষষ্ঠ শার্দীয় মণির, সপ্তম স্বর্ণমণির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম লসুনিয়ের, একাদশ পেরোজের, দ্বাদশ কটাহেলার। আর 12 দ্বার 12টি মুক্তা, এক এক দ্বার এক এক মুক্তায় নির্মিত। এবং নগরের চক স্বচ্ছ কাচবৎ বিমল সুবর্ণময়। আর আমি নগরের মধ্যে কোন মন্দির দেখিলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ। আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই, কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেষশাবক তাহার প্রদীপ স্বরূপ। আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন। ওই নগরের দ্বার সকল দিবাতে কখনো বদ্ধ হইবে না, বাস্তবিক সেখানে রাত্রি হইবে না। আর জাতিগণের প্রতাপ ও ঐশ্বর্য তাহার মধ্যে আনিত হইবে। আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না, কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। এখন আমরা প্রকাশিত বাক্যের 22 অধ্যায় পাঠ করছি। আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল। তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়। এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। এবং কোন সাপ আর হইবে না। আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে।
এবং তাঁহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বসনীয় ও সত্য, এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু ভাববাদীগণের আত্মা সকলের ঈশ্বর আপন দূতকে প্রেরণ করিয়াছেন। আর দেখো, আমি শীঘ্রই আসিতেছি। ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। শেষ কথা, আমি যোহন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম। এই সকল দেখিলে ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন, আমি ভজনা করিবার জন্য তাঁহার চরণের সম্মুখে পড়িলাম। আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাববাদীগণের ও এই গ্রন্থে লিখিত বচন পালনকারীগণের সহদাস, ঈশ্বরেরই ভজনা করো। আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। যে অধর্মাচারী সে ইহার পরেও অধর্মাচরণ করুক, এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রীকৃত হোক। দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। বাহিরে রহিয়াছে কুক্কুরগণ, মায়াবীগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা, এবং যে কেহ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে। আমি যীশু আপন দূতকে পাঠাইলাম, যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়। আমি দাউদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক। যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। যিনি এই সকল কথার সাক্ষ্য দেন, তিনি কহিতেছেন, সত্য, আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যীশু আইসো। প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন।